এই কেস নতুন বা চ্যানেল আমি মনে কথা বলবো যে দুটো বিষয় নিয়ে। এক হচ্ছে ইয়াশদা যেই একটু বক্স অফিসে ভালো কালেকশন দিচ্ছে উনি পিছনে লাগা শুরু হয়ে গেল। আজকে নুসরাত দি একটা দারুণ জিনিস পোস্ট করেছে এবং সেটা অ্যাকচুয়ালিতে ট্রু ব্যাপারটাকে তুলে ধরছে, সত্যি ঘটনাটাকে তুলে ধরছে এবং গন্ডগোলটাকে অ্যাকচুয়ালিতে তুলে ধরছে। আর বলবো যে কোয়েল দিয়ে এবার বক্স অফিস কাঁপাবে, কারণ অলরেডি একটা পোস্টার ড্রপ করা হয়েছে আজকে, হ্যাপি বার্থডে কোয়েল মল্লিক, দ্য টলি কুইন। তাকে হ্যাপি বার্থডে, এবং তাকে আমি হ্যাপি বার্থডে জানাইনি আমার চ্যানেলের পক্ষ থেকে, এই ভিডিওর ভিতরে জানাচ্ছি। এবং অলরেডি পোস্টারটা তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, মানে আমার অ্যাকচুয়ালিতে পোস্টারটা হেভি লেগেছে, হেভি পোস্টার লেগেছে। আর বলে রাখি এই ছবিটা অনেক দিন আগে তৈরি, হ্যাঁ, খাদানের আগে, অনেক আগে। তো এটা এখনকার ছবি নয়, সুরিন্দা ফিল্মসের মানে 1 বছর আগে অলমোস্ট তৈরি আর কি। তো আমার এই পোস্টারটা হেভি লেগেছে। আমি এই পোস্টারটা তোমাদেরকে মানে আমি এই ছবিটাকে নিয়ে খুব এক্সাইটেড, কারণ বিকজ কোয়েল মল্লিক ভাই, এটা হচ্ছে পোস্টার, ঠিক আছে। আড্ডা টাইমসে আসবে, এখন থেকেই জানিয়ে দেওয়া হয়েছে, এই যে নিচে আড্ডা টাইমসের লোগো, এটা সুরিন্দা ফিল্মসের অফিসিয়াল পোস্টার। এবং অফিসিয়ালি পোস্টারটা দেখো জাস্ট কি ভালো লাগছে। মানে রুবি চ্যাটার্জি আবার ফিরছে, রুবি চ্যাটার্জি ক্যারেক্টারটাকে যারা চেনে তারা চেনে। এটা জগদ্দন, সাগরদ্বীপে জগদ্দন, অ্যাকচুয়ালিতে দারুণ গল্প একটা এবং দারুণ সিনেমা একটা, এবং পরমব্রতকেও দারুণ লাগছে, ফ্রেশ লাগছে। এবং সোনার কেল্লা, অ্যাকচুয়ালি সোনার কেল্লায় জগদ্দন দারুণ লাগছে, মানে পিছনের সোনার কেল্লাটাকে মানে দেখা যাচ্ছে, এবং একটা ঘিবলি আর্টের হালকা একটা ভাইবসও কিন্তু এই মানে পোস্টারটার ভিতরে রয়েছে। তো ওই যে ট্রেন্ডকে ব্যবহার করা, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে করেছে বলে আমার মানে মনে হয়েছে। হেভি লেগেছে, ঠিক আছে। এবং এটা মোশন পোস্টার হিসেবেও এসছে। তো আমি জাস্ট মোশন পোস্টারটা তোমাদেরকে মোশনটা দেখাচ্ছি, জাস্ট দেখো কী সুন্দর করেছে। ব্যাকগ্রাউন্ডে বিজিএমটা যেটা বাজছে সেটাও সুন্দর হয়েছে কিন্তু অ্যাকচুয়ালিতে, বেশ ভালো লাগছে, ঠিক আছে। আমার তো দারুণ লেগেছে অ্যাকচুয়ালিতে। এবং ওই যে বলছিল কে একজন লিখেছিল দেখলাম যে কোয়েল মল্লিক এরকম তার একটা সব থেকে বড় ছবি আসছে, তোমরা কথা বলছো না, এই সেই হ্যানা তানা। ভাই কে কথা বলছে না, আমি তো শর্টস বানিয়েছি, শর্টস কি মানুষের কাছে পৌঁছচ্ছে না? আমি জানি না, বুঝতে পারছি না। শর্টসে তো 3-3.5 হাজার ভিউজও গেছে দেখলাম সেই শর্টসটাতে। আই ডোন্ট নো, বুঝতে পারছি না যে কী হচ্ছে। বড় ভিডিওই চাইছো তোমরা, তো আমি শর্টসও বানিয়েছি, সেখানেও বলেছি কথাটা, যেটা যেরকমভাবে তখন মানে ফার্স্ট এসেছিলো যখন সাগরদ্বীপে যখন অ্যানাউন্সমেন্ট হলো, যখন আজকে কোয়েলদির জন্মদিন উপলক্ষে একটা দারুণ পোস্টার ড্রপ করা হয়েছে। এই ছবিটা 30শে মে আসছে, টাইমটা দেখো জাস্ট, মানে এই ছবিটা আসছেই বক্স অফিস কাঁপাতে, গ্যারেন্টি মিলিয়ে রেখো। আর কারা যেন বলেছিল যে আগের ছবিটা নাকি হিট নয়, ভাই আগের ছবিটা দারুণ ব্যবসা করেছিল, সাগরদ্বীপে জগদ্দন দুর্দান্ত ব্যবসা করেছিল, দুর্দান্ত সিনেমাও হয়েছিল, এবং তার আগের পার্টটাও মানে জগদ্দন সিনেমাটাও হিট। তো এই ফ্র্যাঞ্চাইজি ফিল্ম এটা মানে থার্ড ওয়ার্ড, সবসময় জানবে হিট না হলে পরবর্তী পার্ট বানানো হয় না অকারণে। তো যাই হোক, এটা কোয়েল মল্লিকের বক্স অফিস কামব্যাক, অনেকদিন কামব্যাক বলা উচিত না, কোয়েল মল্লিক প্রত্যেকটা ছবি হিট দিয়ে গেছে। তো এই অনেক দিন বাদে আবার মানে মিতিন মাসির পরে আফটার মিতিন মাসি কোয়েল মল্লিক আসছে কিন্তু বক্স অফিসে, বলা যেতে পারে। আচ্ছা, এবার যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নুসরাতদির এই পোস্ট, ঠিক আছে। নুসরাত জাহান তিনি এই পোস্টটা করেছেন। তো অ্যাকচুয়ালিতে অনেক দুঃখ থেকে মানুষ এই জিনিসগুলো করে। দেবদাকেও আটকানোর চেষ্টা তো কম করেনি, যখন দেবদা প্রোডাকশন হাউস খুলেছে, হিট দিচ্ছে, চলছে ভালো, তাকে আটকানোর চেষ্টা করছে। আর সিমিলারলি আজকে সেম জিনিসটা আবারও নুসরাত দি পোস্টটা করে, আরি গট অনলি 61 শোজ। তো এই পুরো বিষয়টার আমি বাংলা বার করছি আর কি, করে একটুখানি ভালো করে পড়ি, হ্যাঁ, নাহলে ব্যাপারটা ঠিক জমবে না। মানে আমাকে তো গুছিয়ে বলতে হবে, আমার তো এটা মনে হলো, এবং এই জিনিসটা দেখে খুব খারাপ লাগলো অ্যাকচুয়ালিতে, যে দিস ইজ বাংলা ইন্ডাস্ট্রি। এখানে যদি কেউ ওঠে, কাঁকড়া মানে বাঙালি কাঁকড়ার জাত তো টেনে নামানোর চেষ্টা করা হয়। বাট একটা কথা বলে দিই, যতই তুমি টেনে নামানোর চেষ্টা করো না কেন, পাবলিকের পছন্দ হয়ে গেছে আরি। ইয়েস, সাধারণ জনগণ খেপে উঠেছে আরি সিনেমাটা দেখার জন্য। যে কারণে আজকে সোমবার এরকম রেসপন্স, কালকে মঙ্গলবারও দেখবে এরকম রেসপন্স আছে। তো পাবলিকের যদি যে সিনেমা ভালো লেগে যাবে না একবার, সেই সিনেমা ব্যবসা করবেই, এবং অনর্গল ব্যবসা করে যাবে সেই সিনেমা। জনতার ভালো লাগতে হবে শুধু, আর কিচ্ছু না। জনতা জনার্দন আমরা সবসময় বলি না, জনতার ভালো লেগে গেছে তো এই সিনেমা ব্যবসা করবে, দেখবে কীরকম, কী সুন্দর ব্যবসা করবে দেখবে এই সিনেমাটা। করছেও অলরেডি, দাপিয়ে ব্যবসা করছে। ওয়েট, আমি তোমাদেরকে বাংলা করে তোমাদেরকে বলি পুরো বিষয়টা। লেখা হয়েছে যে 61টা শো পেয়েছে আরি, কেন? সব থেকে কম শো দেওয়া হয়েছে। কীভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে আরিকে সেটা দেখো। লেখা হয়েছে মানে নুসরাতদি লিখেছে, আমি ট্রান্সলেট করে নিলাম জাস্ট, সেটা বলছে আরি মাত্র 61টা শো পেয়েছে, একই তারিখে মুক্তি পাওয়া অন্যান্য ছবির তুলনায় সবচেয়ে কম, আগে এবং পরে। তবুও একটি ভালো ছবির ভালোবাসার দর্শকরা সোমবারেও আমাদের ভালোবাসা ভরে দিচ্ছেন, কারণ ফার্স্ট ফিলিং অব্যাহত আছে। কথিত সহায়ক প্ল্যাটফর্মের খুব কম মানুষ আমাদের পক্ষ থেকে হতাশাজনক পরিসংখ্যান দিচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, মানে মেনলি বক্তব্য হচ্ছে এইটা। তো এটা হতাশাজনক দিচ্ছে, এটা তো বলাই যাচ্ছে। আচ্ছা, সম্ভবত কিছু সূত্র বাস্তবতার সহায়ক নয়। অন্যদের সাফল্যকে কর্পোরেট বুকিং বলে গালি দিলে আমি নিশ্চিত যে তারা অবশ্যই এই ঘটনার সাথে ভালোভাবে পরিচিত।
শুধুমাত্র বড় গুলিরই ক্ষমতা আছে, কিন্তু যখন ছোটদের ভালোবাসা পাওয়া যায় তারা আমাদের ভাবমূর্তি নষ্ট করে। যদিও আমাদের দর্শকরা প্রমাণ করেছেন যে এই অজৈব জগতে অনুভূতি এবং আবেগ এখনও জৈব রয়ে গেছে। যারা আরিকে ভালোবাসেন তাদের সকলের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ, এবং যারা অন্যায্যভাবে খেলতে চান তাদের ভালোবাসা পাঠাচ্ছেন মানবতা এবং দয়া। এই বক্তব্যটা তারা লিখেছে। দেখো, এখানে পরিষ্কারভাবে দেবদার ক্ষেত্রেও এই জিনিসটা করা হয়েছে, ঠিক আছে। বুক মাই শোতে রেটিং কমিয়ে দেওয়া হচ্ছে। এখন যদিও এটা করা একটু ডিফিকাল্ট হয়ে গেছে, তাও টিকিট কেটে ইচ্ছে করে সেটাকে খারাপ রিভিউ দিচ্ছে, মানে এরকম জিনিসপত্র হয়। তো আগের সময় তো দেবদার সময় তো সেই সময় টনিক ফনিক এসছে, যখন ইচ্ছে করে করছে বুক মাই শোতে রেটিং কমিয়ে দিচ্ছে, ঠিক আছে। তারপরে তোমার মানে শো দিচ্ছে না ছবিটাকে, যে ছবি চলছে অলরেডি, মানে হাউসফুল যাচ্ছে যে ছবি, সেই ছবিকে শো দেওয়া হচ্ছে না। এই নোংরামিগুলো তো হতেই থাকছে না, এবং এটা বাংলা ইন্ডাস্ট্রিতেই একমাত্র পসিবল। আরে ভাই, একটা নতুন স্টারকে উঠতে দে ভাই, ইন্ডাস্ট্রি আরও বড় হবে। আমি তো এটাই বলছি, একটা ইয়াশদাকে, একটা নুসরাত দিকে, এদেরকে উঠতে দে ভাই। আরে দেবদার পরে তো কাউকে আসতে হবে, সেই জায়গাটা কেউ নিক এসে। আস্তে 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 আরও নতুন স্টার উঠুক। ইয়াশদার পরে আজকে একটা অঙ্কুশদার পরে একটা বনির পরে একটা আরও নতুন স্টার উঠতে হবে তো, প্রচুর স্টার। এবং এই করতে করতে তো আমাদের ইন্ডাস্ট্রিতেও সাউথের ইন্ডাস্ট্রির মতন পরিণত হবে, বড় হবে মার্কেটটা। কিছুতেই কারোর ইন্টারেস্ট নেই ভাই, আমি যে ডালে বসবো সেই ডালটাকেই কাটবো, এরকম একটা মেন্টালিটি আমাদের এখানে। যাই হোক, এ নোংরামি নিয়ে আর কত বলবো, কিন্তু ওই যে বললাম জনতার ভালোবাসা 61টা শোকে শিওর আমি 100টা শোয়ে পরিণত করবে। পাবলিক দেখছে ভাই, কিছু করার নেই, দেখছেই। আর ওই কর্পোরেট বুকিং নিয়ে কিছু লোককে বলি, আমি দেখতে পাচ্ছি কিছু ফ্যানবেস আছে যারা মানে রীতিমতো টার্গেট করে ফেলেছে একদম কর্পোরেট বুকিং। আরে ভাই, তোদের যা দেখিস তোদের তাই কর্পোরেট বুকিং মনে হয় নাকি রে ভাই? আমি তো এটা বুঝতে পারি না। মানে এবং কিছু লোক আছে যারা সিনে বোদ্ধা নিজেকে মনে করে, কর্পোরেট বুকিং যা দেখছে তাই এদের কর্পোরেট বুকিং মনে হয় ভাই। মানে সবাই কর্পোরেট বুকিং দিচ্ছে শুধু, আর মানে কি বলবো, মানে আর কিছু বলার নেই। আর আমি এটা সত্যি অবাক লাগে, আমার খুব খারাপ লাগে এই জিনিসটা। সবাই নাকি কর্পোরেট বুকিং, দেব কর্পোরেট বুকিং করে, ইয়াশ কর্পোরেট বুকিং করে, সবাই নাকি কর্পোরেট বুকিং করে। ভাই কেন করে, আমি তো সেটাই বুঝতে পারছি না। মানে আমি একটা জিনিস বলতে চাই শুধু, দেবদার এমন একটা সময় আছে, সুরিন্দর ফিল্মস দেবদাকে বলে হি ইজ দ্য সুপারস্টার, এবং এসভিএফ বলে, তোমার ওদিকে বেঙ্গল টকিজ বলে, এটা তিনজন আলাদা আলাদা প্রডিউসার। তো এরা তিনজনই জানো তো কর্পোরেট বুকিং করে, মানে কর্পোরেট বুকিং করে, এটাই বক্তব্য এক দলের। সোশ্যাল মিডিয়ায় লেখালেখি চলছে, তারা নাকি এই বক্তব্যটাই বলে। খুব খারাপ লাগে এগুলো, মানে এগুলো দেখলে খুব খারাপ লাগে। কেউ বক্স অফিস কালেকশন দিচ্ছে মানে কর্পোরেট বুকিং দিচ্ছে না, ঠিক আছে। যাও না হলের সামনে গিয়ে দেখো না ভাই, মাল্টিপ্লেক্স কালেকশনটা আসুক, বুঝিয়ে যাবে কোনটা কর্পোরেট বুকিং আর কোনটা অরিজিনাল বুকিং। কেউ বক্স অফিস কালেকশন দিলেই শুরু হয়ে যায় কর্পোরেট বুকিং। আর এটা ফালতু কথা, দেবদার বেলায় কেউ বলে না, দেবদার বেলায় ওই লোকে বলে। পাত্তা দিও না, আমি জাস্ট বলবো পাত্তা দিও না। কুছ তো লোক কহেঙ্গে, লোগো কা কাম হ্যাঁ कहना। আমি এটা মনে করি। এবং আরেকটা জিনিস মনে করি খুব বেশি করে, সেটা হচ্ছে তুমি যত উপরে উঠবে তত তোমাকে পিছন থেকে টেনে নামানো হবে। সেটাই হচ্ছে বাঙালিদের নিয়ম, এবং সেটা যদি হয় তাহলেই তুমি সাকসেসফুল, তাহলেই তুমি সঠিক পথে এগোচ্ছো। তাই ইয়াশদা, বেস্ট অফ লাক, তোমার ছবি ব্লকবাস্টার হবে আমি বলছি। কারণ পাবলিক খেয়ে নিয়েছে অলরেডি আরিকে, পাবলিকের কানেক্ট হয়ে গেছে পাবলিকের সাথে। এ ছবি ব্লকবাস্টার হতে বাধ্য, এ ছবি চলতে বাধ্য, কেউ আটকাতেই পারবে না। মিলিয়ে নিও আমার কথা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।